দর্শক, রাজধানীর মোহাম্মদপুরে দেখা মিলেছে এক বিশাল বড় মাছ। রাজধানীর মোহাম্মদপুরে দেখা মিলেছে 140 কেজি ওজনের মাছ। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এই মাছটিকে দেখার জন্য। সাধারণত ঢাকা শহরের কোনো আউটলেটে এত বড় আকৃতির মাছ দেখতে পাওয়া যায় না। তারা বলছে এই মাছটি তারা সরাসরি নদী থেকে তুলে এনেছেন। দর্শক, আপনারা দেখছেন রাজধানীর মোহাম্মদপুরের আমিষঘর আউটলেটে দেখতে পাওয়া গেল 140 কেজি ওজনের মাছ। এই মাছটি কিন্তু এখনই কাটা হবে। এই আউটলেটের ম্যানেজার আমাদেরকে যা বলেছেন যে এই মাছটি তিনি একজনের কাছে বিক্রি করবেন না, এই মাছটি তিনি কেটে ভাগ করে অনেকজনের কাছে বিক্রি করতে চান, যেন এই মাছের স্বাদ সকলে নিতে পারেন। আমি যদি একটু ওনার সাথে কথা বলি, আপনি কোথায় পেলেন এত বড় মাছ? আমরা অ্যাকচুয়ালি এটা যমুনার মাছ, যমুনার পাড়ের থেকে এক জেলের থেকে কিনেছি। তো ওনাকে বলছি যে এটাকে আপনার কোত্থেকে ধরছেন? উনি বলছে ভাই এটা আমার সৌভাগ্যক্রমে আমার জালে আসছে। আমি জালটাও বেশি একটা ভালো জাল পাতি নাই, কিন্তু অনেকে অনেক বড় বড় জাল পাচ্ছে, কিন্তু আমি ছোট জাল পাচ্ছি, এর মধ্যে এটা উঠে গেছে। আমারও একটু সমস্যা ছিল, টাকা পয়সার দরকার। এটা উঠে যাওয়ার পর আমার এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। পরে আমরা তার থেকে কিনে নিছি, একটু বেশি দামে কিনছি, কিন্তু এখানে আমরা একজনের কাছে বিক্রি করব না। এটার মূল উদ্দেশ্য হলো যাতে আমরা এটা সবাই অল্প অল্প নিলে এটা 1200 টাকা কেজি, কিন্তু আপনি এটা 2500 টাকার নিচে কিনতে পারবেন না। যদি আপনাদের এই মাছটি এখানে আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা একটা, আপনি জানেন এটা আউটলেট, এটা হলো আমিষঘর। আমাদের এটার মূল আমরা ভোলাবাসীর উপলক্ষে দিছি যে আমাদের ঐতিহ্যবাহী ভোলা থেকে আমরা এই আমিষঘরটা উদ্বোধন করছি। আমাদের যাতে আমরা ঢাকার মানুষের কাছে আমাদের ডিস্ট্রিক্টকে তুলে ধরতে পারি, সুন্দরভাবে মিলে ধরতে পারি। আপনারা জানেন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষ একটু ইনোসেন্ট, যার যার হোম ডিস্ট্রিক্ট বা গ্রামের বাড়ি বলেন, সেখান থেকে একটু ইনোসেন্ট। আমরা আমার বাড়ি ভোলা, ওই বিষয় নিয়ে এই কারণে আমি ইনোসেন্ট। আমরা মূলত এটা ভোলার থেকে আমাদের পরিকল্পনা যে আমাদের যে উনি অত্যন্ত ভালো মানুষ, ওনার বাড়ি হলো ভোলা চরপেশন। তো উনি এটা সংগ্রহ করছে এই যমুনা থেকে। ওনার উদ্দেশ্য হলো এখানকার মানুষকে ফিউর বা তাজা জিনিস খাওয়ানোর। আর এই মাছটা বিক্রি করার মূল উদ্দেশ্য হলো উনি লাভে বিক্রি করেন না, ওনার উদ্দেশ্য হলো যাতে প্রচারণা থাকে আর এখানে পাবলিসিটি হয়, আর যারা এখানকার ক্রেতা তারা যাতে এখানে ভালো ভালো মাছ নিতে পারে, এখান থেকে ভালো ভালো সবজি, ফল, মাছ, বিভিন্ন বড়ই, আনারস। আমরা মধুপুরের থেকে আনারস আনছি সরাসরি বাগান থেকে ছিঁড়ে। আমরা চাইতেছি যে এটার পাবলিসিটি হোক, মোহাম্মদপুরের মানুষ জানুক যে এখানে একটা আমিষঘর আছে যেখানে সুলভ মূল্যে জিনিস পাওয়া যায় অত্যন্ত কম দামে। আমরা ক্রেতাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরা চাচ্ছি যে আমাদের আমিষঘরটাকে ডেভেলপ করতে, এই জন্য আপনাদের সহযোগিতা আমরা সর্বদাই চাচ্ছি। আমার বসও এটা চাচ্ছে যে আমাদের কাস্টমার যারা কাস্টমার তাদের সাথে আমাদের বসের একটাই কথা, প্রত্যেক আমিষঘরের যারা স্টাফ আছে, যারা এই ম্যানেজার আছে, এখানকার যারা পরিচালনা করে, প্রত্যেককে বলা হয়েছে যে কাস্টমারের সাথে অত্যন্ত ভালো ব্যবহার এবং খুব সম্মান করে কথা বলার, এগুলার বিষয় নিয়ে খুব দৃষ্টি দিচ্ছে উনি। আর আমার মনে হয় যদি এটাকে ক্রেতারা না আসে তাহলে তার আমরা সাকসেস হতে পারবো না। আমরা ক্রেতাদের সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি। এটা আনার উদ্দেশ্যই এটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে যদি জিজ্ঞেস করি, এত বড় মাছ এর আগে কখনো কি দেখেছেন? না, আমি দেখিনি এর আগে। এবারই প্রথম দেখলেন? এবারে প্রথম দেখছি। কেমন লাগছে এত বড় মাছ দেখে? ভালো লাগছে, খুব ভালো। মাছটাকে কিনতে ইচ্ছা করছে? হ্যাঁ, কিনতে ইচ্ছা করছে। তোমরা কি এত বড় মাছ কখনো দেখেছো? কখনো দেখেছো? এবারই প্রথম। দর্শক, যেমনটা বলছিলেন সবাই যে অনেকেই এত বড় মাছ কিন্তু আগে কখনো দেখেননি। সাধারণত ঢাকা শহরে এত বড় মাছ দেখতে পাওয়া যায় না। ঢাকা শহরের আউটলেটে এত বড় মাছ সাধারণত দেখতে পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন
রাজধানীর মোহাম্মদপুরে আমিষ ঘরে আনা হয়েছে একটি 40 কেজি ওজনের আস্ত মাছ, যেটি তারা দাবি করছেন নদী থেকে সরাসরি তুলে এনেছেন। আচ্ছা, এই মাছে কি কোনো ফরমালিন আছে? না, কোনো ফরমালিন নেই। আমাদের আনারসের মধ্যেও ফরমালিন নাই, কোনো ফলমূলের মধ্যে ফরমালিন নেই। আমরা এখানে এই যে মাছ সংগ্রহ করতেছি, আমরা এটা চাচ্ছি যে সবগুলোই দেশি করি, কিন্তু একটা মাছ চাষের উড়াইছি, শিং মাছ, আর একটা চাষের কই উঠাইছি, কিন্তু অন্য কোনো মাছ চাষের উঠাই নেই। কিন্তু এটার উদ্দেশ্য হলো যদি ক্রেতারা চাষের চায় তাহলে চাষের এনে দিব, আর যদি চাষের না চায়, দেশীয় জাতীয় মাছ চায়, আমরা সব কিছুই দেশি উঠাবো, কিন্তু দামটা একটু বেশি পড়বে। এটা এই ক্ষেত্রে ক্রেতাদের কাছে এটা রিকোয়েস্ট করছি, আপনারা এটার গুণগত মান তখনই বুঝতে পারবেন যখন এটা আপনি খাবেন। আপনারা না খেয়ে অন্য জিনিসের সাথে তুলনা করবেন না, এটার জন্য আমি রিকোয়েস্ট করছি। এটা হলো আপনার 1200 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। জি, এই মাছটি যদি আমি সম্পূর্ণটা একাই কিনে নিতে চাই, আপনি কি আমার কাছে বিক্রি করবেন? না, দেব না। কত টাকা দিলে বিক্রি করবেন? আপনি 1 লাখ টাকা কেজি দিলেও এটা একসাথে বিক্রি করব না। এটা আমরা সবার জন্য আনছি। আমরা আমাদের মালিকের মূল উদ্দেশ্য হলো এটা যে আমিষ ঘরে সবাই 100 গ্রাম করে নেবে, তাও সে সন্তুষ্ট, কিন্তু কাউকে একসাথে দিবে না পুরোটা। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে 1 লক্ষ টাকা কেজি দিলেও উনি এই মাছ একজনের কাছে বিক্রি করবেন না। উনি চান এই মাছ সকলের কাছে বিক্রি করতে, সবাই যেন এই মাছের স্বাদ নিতে পারে। আমরা দেখছি যে অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে এই মাছের ছবি তুলছেন। আচ্ছা, এই মাছটি কখন কাটা হবে? এখনই কাটা হবে, এখনই। আর সর্বোচ্চ 2 মিনিট এটা ইয়ে করবো, সেটা হলো আপনারা যারা দর্শকরা আছে এটা দেখতেছে, তো এই জন্য এখনই কাটবে, এখনই। তোমার কেমন লাগছে এত বড় মাছ দেখে? অনেক ভালো লাগছে। কখনো দেখেছো? দেখি নাই, অনেক বড় মাছ, এটা তো কুমিরের চেয়েও বড়। কুমিরের চেয়েও বড়। দর্শক দেখছেন, এই মাছ কিন্তু উঠানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কাটা হবে এই মাছ, এবং কেটে এটা কিন্তু বিভিন্ন অংশে ভাগ করে দেওয়া হবে। এই মাছ কিন্তু আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে এই মাছটি কিন্তু একজনের কাছে বিক্রি করা হবে না। এই মাছটি কিন্তু বিভিন্ন অংশে ভাগ করে সকলের কাছে বিক্রি করা হবে। আপনারা দেখছেন যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মাছটি কিন্তু কাটা হবে। দর্শক, অলরেডি এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে, অনেক মানুষই কিন্তু এই মাছটি নিতে কিন্তু আগ্রহী। দর্শক, সাধারণত ঢাকা শহরে এত বড় মাছ দেখতে পাওয়া যায় না। মোহাম্মদপুরবাসী বলছে, তারা অনেকেই বলছেন যে তারা আগে কখনো এত বড় মাছ দেখেননি। দর্শক, আপনারা দেখছেন এই মাত্র কিন্তু মাছটিকে তোলা হলো। দর্শক দেখছেন, এই মাছটিকে নিয়ে যাওয়া হচ্ছে কাটার জন্য। দর্শক, এখনই কিন্তু এই মাছটিকে কাটা হবে এবং সকলের সামনে কিন্তু এই মাছটিকে কাটা হবে। আপনাদেরকে যদি দেখাই যে এই মাছটি কিন্তু 3 জন মিলে ধরে নিয়ে যাচ্ছেন এই মাছটি। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরে দেখা মিলেছে একটি বিশাল আকৃতির আস্ত মাছ, যে মাছটির ওজন প্রায় 40 কেজি। দর্শক, আপনারা দেখছেন, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ডেইলি সান পেজে। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মাছটি কেটে ফেলা হবে। দর্শক, আপনারা সরাসরি দেখছেন ডেইলি সানে। লাগান
হ্যাঁ দেন ভাই দেন বললাম যাবো এটাকে মেশিং আনবো আমরা তো উদ্বোধন করতেছি জানানি আপনাদের হ্যাঁ বস আসেন হ্যাঁ আমাদের এই যে বস দর্শক দেখছেন ইতোমধ্যেই কিন্তু অনেক মানুষ চলে এসেছে। সবাই দিতে হবে একজনের কাছে বিক্রি করবো কত কেজি কত আমি কথা বলছি দর্শক দেখতে পাচ্ছেন এই মাছটি কিন্তু অনেক শক্ত, এই জন্য কাটতে বেশ কষ্ট হচ্ছে। ওনারা যেমনটা বলছিলেন যে এই মাছটি সরাসরি নদী থেকে, যমুনা নদী থেকে নিয়ে এসেছেন এবং এই মাছটির ওজন প্রায় 40 কেজি। আপনারা দেখতে পাচ্ছেন গতকালই এই মাছটি নদী থেকে ধরা হয়েছে। মিশিং হলে ভালো হইতো দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মাছটি কেটে কিন্তু সবাইকে ভাগ করে দেওয়া হবে। উনি যেমনটা বলছিলেন যে মাছটি কিন্তু একজনের কাছে বিক্রি করা হবে না, এই মাছটি সকলের কাছে ভাগ করে দেওয়া হবে যেন মাছের স্বাদ সকলে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাছের মাথা কিন্তু বিশাল বড় আকৃতির এবং এই মাছটি কাটার জন্য কিন্তু বেশ কষ্ট হচ্ছে। দর্শক আপনারা যারা পরে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখছি, রাজধানীর মোহাম্মদপুরে আমিষ ঘরে দেখা মিলেছে এক মস্ত আকৃতির মাছ, যে মাছটির ওজন প্রায় 40 কেজি এবং এই মাছটি সরাসরি যমুনা নদী থেকে ধরা হয়েছে এবং এই আউটলেটের যিনি ম্যানেজার তিনি বলছিলেন যে এই মাছটি আসলে একজনের কাছে বিক্রি করা হবে না। এই মাছটির দাম রাখা হয়েছে প্রতি কেজি 1200 টাকা। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ লম্বা সময় ধরে কিন্তু অনেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মাছটি কখন কাটা হবে। অনেকেই কিন্তু বিকাল থেকে অপেক্ষা করছিলেন যে এই মাছটি কখন কাটা হবে, কাটা হলে তারা এই মাছটি ক্রয় করবেন। ভাই কেমন লাগছে এত বড় মাছ দেখে? আসলে খুবই ভালো লাগছে যে এখানে ভোলা জেলার একটা ঐতিহ্য তুলে ধরার জন্য এই ঘরটা মূলত দেওয়া হয়েছে মাছের। হ্যাঁ, আর এই অনেক বড় মাছ আসলে আমার লাইফে আমি কখনো এত বড় মাছ দেখিনি। হ্যাঁ, এটাই আমার লাইফে আমি প্রথম দেখলাম যে 40 কেজি ওজনের একটা বাগান। আসলে খুবই ভালো লাগছে এখানে যে সব দেশীয় মাছ, আসলে ভোলার মাছগুলোই নাকি সব অরিজিনাল, যেটা ফরমালিন ছাড়া বা চাষ ছাড়া। ঠিক আছে, এই আর কি, খুবই ভালো লাগছে।
মাছটি খেতে ইচ্ছা করছে? জি আসলে ইচ্ছা করছে, এখন দেখি যদি পারি তাহলে ভাগে পাই, তাই তো? অবশ্যই যদি অনেক ভাগে মানুষ পাই। লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে দেখতেছেন আপনি যে আসলে অনেক মানুষ আসছে, হ্যাঁ। আর মাছটা অনেকেই দেখছে, সবাই হয়তো নেওয়ার জন্যই চেষ্টা করবে। এখন যদি আমিও পাই তাহলে নিব ইনশাআল্লাহ। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে উনি যদি ভাগে পায় তাহলে মাছটি অবশ্যই কিনবেন, কিন্তু তিনি জানেন না যে মাছটি আসলেই পাবেন কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই মাছটি কেনার জন্য। অনেক মানুষ বিকাল থেকে অপেক্ষা করছেন কখন এই মাছটি কাটা হবে, এই মাছটি কেনার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাছটি কিন্তু অলরেডি চার ভাগ করে ফেলা হয়েছে, 4টি পিস করে ফেলা হয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম রাজধানীর মোহাম্মদপুর আমিষঘর থেকে, যেখানে কাটা হচ্ছিল একটি আস্ত মাছ।